এই সান হুক 12 হুম। চ্যাপ্টার। হ্যাঁ, রেকর্ডিংটা করে নিলে ভালো। রেকর্ডিংটা দিলা তো আজকে? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, সানের হয়েছিল 12, চ্যাপ্টার 12। চ্যাপ্টার এস 12। এইচ ইউ এন, সান। সান। হ্যাঁ, সানের ওগুলো এখানে হয়ে রুল গেছিল গুলো হয়ে কমপ্লিট। গেছিল। হ্যাঁ, ইনকার্ভ স্ট্রোক, স্টেট স্ট্রোক, ইনস্টেক স্ট্রোক, সান হুক, তারপরে হচ্ছে ইনার্সিয়াল অ্যাটাচমেন্ট আর নন ইনার্সিয়াল অ্যাটাচমেন্ট, এই পর্যন্ত হয়েছিল। হ্যালো। হুম, ঠিক আছে। বেশ। কি কি উদাহরণ দিয়েছিলাম বলো তো? শেষ উদাহরণগুলো বলো। শুনতে পাচ্ছ? হ্যালো? 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 শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। শেষ উদাহরণটা বলো, কি দিয়েছিলাম? লজিসিয়ান রোটেশন। If there is লজিসিয়ান no রোটেশন। initial attachment, if ঠিক there আছে। is no initial attachment, then sun hook is written on the right side of the strokes. P dash J J J. হ্যাঁ, টি Addition ডে উদাহরণ হয়েছিল জে জে। নোটিস। হ্যাঁ, জে ঠিক জে, আছে। টিডি জে জে। এবার লেখো 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে accepting the strokes TD JJ CH আর হচ্ছে সান হুক is written just opposite to the last vowel sound. Accepting the strokes TD JJ, sun hook is written just opposite to the লাস্ট ভাইল সাউন্ড। তার মানে হচ্ছে যে চেজে টিডি এই তিনটে যে স্ট্রোক আছে, এই তিনটে ছাড়া বাদ বাকি যা থাকবে সেখানে সান হুকটা হবে আহ ওই স্ট্রোকের যেদিকে ভাইল থাকবে তার অপোজিটে। উদাহরণ দিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। হ্যাঁ, এটা লেখা গেছে, লিখে নাও হয়ে তারপর গেছে, বলছি। লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। ধরো আমি বললাম অ্যাকশন। হুম। অ্যাকশনকে বাংলায় পাবো অ্যা কে এ কে সান। শান, অ্যাকশন। হুম। তাহলে কে করবো আমি প্রথমে? আমি বলেছিলাম যে যেদিকে হুম। টিডি আর জে বাদ দিয়ে যেদিকে
ভায়োল থাকবে তার অপোজিটে সান হুক হবে। তাহলে দেখো কে এর আগে এ আছে, আগে মানে হচ্ছে ওপর দিকটা, তাহলে ওপর দিকে যদি আমার ভায়োল থাকে তাহলে নিচের দিকে সান হুক করবো আমি, তাহলে স্ট্রোকটা দাঁড়াবে এরকম, কে করে নিচের দিকে সান, ওপর দিকে এ ভায়োল। তার মানে হচ্ছে যেদিকে ভাওয়েল আছে তার অপোজিটে আমি সান হুক করব, ইডি আর চেজে বাদ দিয়ে বাকি স্ট্রোক গুলোতে। আর একটা উদাহরণ দিয়ে ধরো আমি বললাম কসন, কসনকে যদি ভাঙি কে অ সান, কসন, তাহলে এখানে দেখো কে এর পরে অ ভাইল আছে, কে এর পরে মানে হচ্ছে নিচের দিকটা, তাহলে সান এখানে কিন্তু ওপর দিকে হ্যাঁ, হবে, তাহলে উপর স্ট্রোকটা দিকে হবে উল্টো এরকম, দিকে হয়ে যাবে। হুম, কে করে ওপর দিকে সান, কে এর পরে অ ভাইল, হুম। অ ভাইল, এটা হয়ে গেল কসনের স্ট্রোক। অকেশন, অ কে সান, এখানে দুটো হুক আছে, মানে এই দুটো হুম। হুক বলতে সরি, এখানে দুটো ভায়োল আছে, একটা হচ্ছে দুটো ভাইল আছে। অ, একটা হচ্ছে এ। এবার আর রুলস অনুযায়ী এ, হচ্ছে যেটা শেষ ভায়োল থাকবে তার অপোজিটে সবসময় সান হবে, তাহলে শেষ ভায়োল হচ্ছে এ, এ ভায়োলটা বসেছে হ্যাঁ, নিচের দিকে, মানে হুম, পরে আছে পরে যেহেতু, বসেছে, পরে বসেছে, হ্যাঁ, পরে মানে হচ্ছে তাহলে নিচের দিকে, উপর তাহলে দিকে হয়ে সান যাবে। হুক হবে ওপর হ্যাঁ, দিকে। উপর দিকে হয়ে যাবে। তাহলে কে করে সান, অভায়েল, হ্যাঁ, নিচে এ ভায়োল, সবসময় আমরা ফলো করবো শেষের ভায়োলটা, শেষের ভায়োলটা কোন দিকে আছে। হ্যাঁ। তারপর হচ্ছে অপারেশন, অ পা রে সান, অপারেশন, আর এর পরে ভায়োল আছে, তাহলে এখানে আর এর বাঁ দিকে, পরে ভাইল মানে আছে আর এর এটা। আগের দিকে সান হুম, হবে। হুম। হ্যাঁ, আর এর পরে ভায়োল আছে যেহেতু তাহলে সেহেতু, মানে আর এর পরে বলতে যেহেতু মিডিয়াল আর আছে, মিডিয়াল আর সবসময় আপওয়ার্ড হয়, তার জন্য এখানে হ্যাঁ, আপওয়ার্ড আর হবে, পি লিখলাম, আপ অর্ডার হয়ে, আর করে হ্যাঁ, পি সন, দিয়ে আপ, সো অপারেশন, আর এর পরে ভায়োল আছে বলে সানটা হলো বাঁ দিকে। তাহলে এটা হয়ে গেল 3 নাম্বার রুলস। এবারে আমি আসবো 3টে রুলস, 4 নেই। এবারে হচ্ছে অন্য রুলস, সেটা হচ্ছে the sun hook is written with the right motion after the joining of strokes। কি কি স্ট্রোক হবে সেগুলো হচ্ছে এফ কে, ভি কে and এফ গে, ভি গে and left motion after এল কে or
এল কে। এবার এটা মানে কি হলো? বলছে the sun hook The is sun is written written with the right with the motion right after motion the joining of after the strokes join FK আর VK and VK এর গে আর VK। মেন and কথা হচ্ছে এফ আর ভি এর পরে যদি কে গে বসে তাহলে সবসময় হুম রাইটে মোশন হবে, রাইট মোশনে সবসময় সান মুভ হুম হবে। আর হুম যদি এল এর পরে যদি বসে, হুম যদি এল এর পরে কে গে বসে তাহলে লেফট মোশনে হবে। উদাহরণ দিই, দেখো দুটো করে উদাহরণ দিই, পাশাপাশি জিনিসটা ক্লিয়ার হবে। হুম বলছে যে এফ অথবা ভি তারপরে যদি আমার কে গে জি বসে তাহলে হুম সেক্ষেত্রে সান হুক হবে এইদিকে, এই সরি রাইট মোশন হবে, হ্যাঁ এইদিকে হুম রাইট মোশন। আর যদি এল এর পরে যদি আমার কে গে জি থাকে তাহলে সান মোশন হবে এইদিকে লেফট মোশনে। এটা হচ্ছে রুলস। উদাহরণ দেখো, হুম উদাহরণ কি আছে, অ্যাফেকশন। অ্যাফেকশন কে ভাঙলে আমরা পাবো অ্যাফেকশন। অ্যাফেকশন তাহলে রুলস অনুযায়ী এফ এর পরে যদি আমার কে গে থাকে তাহলে সান হুক হবে এই দিকে রাইট মোশনে। তাহলে হুম আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো এফ অ্যাবাভ দ্য লাইন করলাম যেহেতু এ আছে, কে দিলাম, রাইটে হ্যাঁ সান হুক দিলাম, এফ এর আগে অ্যাভাইল, এফ এর পরে এ ভাইল। এটা হয়ে গেল অ্যাফেকশন স্ট্রোক। সিমিলারলি যদি আমি বলতাম লোকেশন, লোকেশনকে ভাঙলে আমরা পেতাম লোকেশন। লোকেশন sun তাহলে রুলস অনুযায়ী এল এর পরে যদি আমার কে থাকে তাহলে সান হুক হবে লেফট হুম সাইডে। তাহলে স্ট্রোকটা হুম যদি বানাই, এল লাইন টাচ যেহেতু ও আছে, কে হ্যাঁ ওপর দিকে শোন, ওপর দিকে শোন মানে লেফট মোশনে শোন, এল এর পরে ও ভাইল, কে এর পরে এ হ্যাঁ ভাইল। এটা হয়ে গেল লোকেশন স্ট্রোক। তারপর আরো দুটো উদাহরণ দিই, যেটা আমি বললাম যে ভোকেশন, ভোকেশন হোক বা ভ্যাকেশন হোক, হুম ভি ও ভোকেশন, কে sun ভি লাইন টাচ, এখানে line রুলস অনুযায়ী line touch ভি পরে কে আছে হ্যাঁ তাহলে সানটা হবে হুম রাইটে। তাহলে ভি লাইন টাচ মানে করলাম, নিচের কে দিকে দিলাম, হুম রাইটে সান দিয়ে দিলাম, ভি এর পরে ও ভাইল, হুম কে এর পরে এ ভাইল। এটা হয়ে গেল ভোকেশন স্ট্রোক। তারপর যদি আমি বলতাম ধরো লিগেশন, এল ই জি এ সান, লিগেশন। এল এর পরে জি আছে, কে গিয়ে যাই থাকুক এল এর পরে হুম থাকলে সেটা লেফটে হয়ে যায়। তাহলে স্ট্রোক যদি হুম আমি বানাই, এল লাইন ক্রস করলাম, ই আছে বলে জি হুম দিলাম, হ্যাঁ ওপর দিকে সন দিলাম, হুম জি এর আগে ই ভাইল দিলাম, জি এর আগে ই ভাইল দিলাম, আর জি এর পরে এ ভাইল দিলাম। এটা হয়ে গেল লিগেশন। বেশ, এবারে আমরা আসবো সেশন জেশনে। এবারে আমরা যেটা নতুন জিনিস শিখবো সেটা হচ্ছে দা সেশন অ্যান্ড এন সেশন বলতে পারো অথবা জেসন বলতে পারো। এন সেশন, একটা হচ্ছে সেশন, একটা হচ্ছে এন সেশন।
এই দুটো হোক। হুম এবারে এন সেশনকে জিসনও বলে, জিসন সেশন জেসনের হোক। হুম বেশ, লেখো 1 নম্বর দিয়ে, হুম ইফ এস জি, comes before sun, if S comes before sun, then a small hook is written on the opposite side to the S circle, and it is read as session hook. Session hook. এটা গেল সেশনের হোক, সেশনের যে রুলস সেটা। হ্যাঁ এটার মানে হচ্ছে হ্যাঁ যে যদি আমার কোন স্ট্রোকে সানের আগে যদি আমার এস থাকে, যেটা আমরা সান শিখলাম একটু আগে, এই সান যেটা আমরা সান শিখলাম, হুম হুম এই সান এটার আগে যদি আমার এস থাকে, এস উচ্চারণ হয়, তাহলে সবসময় সেশনের হুকটা হবে, আর ওই সার্কেল এসের যেদিকে মোশন হয় সেদিকেই হবে। দেখাচ্ছি কি করে। এটা উদাহরণ দিতে হবে, হুম দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে এস আর সেশন। এস এর উদাহরণ হচ্ছে আমি টিডি দিয়ে বোঝাচ্ছি, টিডি এর উপরে সার্কেল এস হুম লিখে বোঝাচ্ছি। টিডি লিখলাম, স্ট্রেট স্ট্রোকে সার্কেল এস সবসময় লেফট মোশনে হয়, লেফট মোশনে করেছি এস এর হ্যাঁ ক্ষেত্রে। আর সেশনের হুক ওই মোশনেই হয়, শুধুমাত্র একটুকু বেরিয়ে ওই মোশনেই হবে, এরকম ভাবে হবে, আচ্ছা এরকম। বুঝে গেছি। হুম সার্কেলটা একটু এটা হচ্ছে, ছাড়বে আর কি ওকে। হ্যাঁ, সার্কেল হয়ে বাঁ দিকে একটা দাগ হবে। উদাহরণ দিচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। ধরো আমি বললাম অ্যাকশন, অ্যাকশনকে বাংলায় আমরা পাবো অ্যাকশন, কে অ্যাকশন। তাহলে আমি বলেছিলাম আচ্ছা যে আগের রুলসে যে কে মানে টিডি যে বাদ দিয়ে যা থাকবে তার ভাইল যেদিকে থাকবে তার অপোজিটে সান হয়। তাহলে এটা আমি হুম পড়লাম অ্যাকশনের স্ট্রোক করলাম। হুম এবার যদি আমি বলি অ্যাকসেশন, অ্যাকসেশন, অ্যাকসেশনকে যদি আমি হুম ভাঙি তাহলে আমি পাবো এক সে সান। আর আমি একটু আগেই সান যেটা দেখালাম রুলস, যে সানের আগে যদি হুম আমার এস উচ্চারণ হয়, তাহলে হ্যাঁ যেদিকে এস হবে সেই দিকেই আমার সানের হুক হবে। আর কে এর সঙ্গে হুম যদি আমি এস এর হুক লাগাই, সরি সার্কেল লাগাই, কে এর সঙ্গে এস এর হুম সার্কেল সবসময় লেফট মোশনে হয়, তার কারণ হচ্ছে কে স্ট্রেট স্ট্রোক। স্টেট ঠিক স্টোক আছে, স্ট্রেট স্ট্রোকে হ্যাঁ সবসময় এস হয় লেফট মোশনে, হুম তাহলে এখানেও সান হুম হুক
যেহেতু সানের আগে এস আছে সেহেতু এখানেও সেশনের যে হুকটা হবে, যেটা আমি এখনই শেখাচ্ছি সেশন জেসনের হুক, সেটা হবে লেফট মোশনে আর একটু খোঁচা বেরিয়ে থাকবে। তাহলে আমি এক সেশনের স্ট্রোকটা যদি বানাচ্ছি, দেখো এক সেশনের স্ট্রোকটা হবে কে করে সেশন জেসন করে এরকম। এটা হচ্ছে এক সেশন। এখানে একটাই ভাইল বসবে, শুধু এ ভাইল। এটা আমি বড় করে দেখাচ্ছি, তারা এরকম হবে এক সেশন। মোশনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে মোশন এক সেশন। সার্কেল এস কে এর লেফট মোশনে সার্কেল এস হয় স্ট্রেট সকেট সেই দিকেই ঘুরলো, ঠিক আছে। তাহলে এটা আমি বড় করে দেখালাম, এবার আমি ছোট করে লিখি। তাহলে কে করে সেশন জেসন, এটা হয়ে গেল এক সেশনের স্ট্রোক। এবারে আসছি আমি এন সেশনের হুকে, যেটা আমি বললাম এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে সেশনের হুক। হ্যাঁ, এক মিনিট হোল্ড করো, খাবার দিতে এসছে। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ, দেখো আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে সেশনের হুক। এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জেসনের হুক। জেসন বলতে যেটা আমি বললাম যে এন সেশন অথবা জেসন, এটার হুক এবারে দেখাবো, এটা রুলস লেখো। ইফ NS comes before বিফোর দ্য sun, then a small hook is written on the opposite side to the NS circle, and it is read as in session hook। মানে হচ্ছে এনএস এর সার্কেল আমরা যেদিকে শিখেছিলাম যে এনএস এর হুকে, এনএস এর নিশ্চয় সার্কেলের রুলস মনে আছে। তো এনএস এর সার্কেল যেদিকে শিখেছিলাম তার অপোজিট মানে সেই দিকেই হবে জিসেনের হুক। উদাহরণ দিই, উদাহরণ দিলে বোঝা যাবে। একদিকে আমি এনএস এর হুক সার্কেল দেবো আর একদিকে এন সেশনের সার্কেল দেবো। এন সেশন মানে জিসেনই বলবো এটাকে, আমি টিডি দিয়ে বোঝাচ্ছি। টিডি এর টিডি মানে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে এনএস এর হুক সবসময় রাইট মোশনে হয়, এনএস এর হুক রাইটে হয় স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। আর জেসন সেশনের হুক এই দিকেই মানে এই মোশনেই হবে, যে মানে শেষে একটা দাগ বেরিয়ে থাকবে, মানে হচ্ছে এরকম মানে আগের মতোই আর কি। এইদিকে হুম হুম এরকম। এটা হচ্ছে জেসন বা এন সেশনের হুক। মেন কথা হচ্ছে সেশনের হুক সার্কেল এস এর রুলস এর মতো হয়, মানে সার্কেল এস এর রুলস ফলো করা হয়। এন সেশনের হুক এনএস এর যে সার্কেল আছে তার রুলস ফলো করা হয়। উদাহরণ দিয়ে দেখো, ধরো আমি বললাম ট্রেনস,
ট্রেন্স কে ভাঙলে আমরা পাবো টি আর এ এন এস, ট্রেন্স। এনএস টি আর লিখলাম, এন এস এর সার্কেল দিলাম, টি আর এর পরে এ ভাইল, এটা হয়ে গেল ট্রেন্স, ট্রেন্স স্ট্রোক। হ্যাঁ টি আর যেহেতু স্ট্রেট স্ট্রোক, এন এস এর এন এস এর সার্কেল হুম, রাইট হুম। মোশন হলো। এখানে যদি আমি বলতাম ট্রানজিশন, ট্রানজিশন, তাহলে ট্রানজিশন কে ভাঙলে আমরা পাবো টি টি আর এ আর এ এন সেশন, এন সেশন, ট্রানজিশন। উচ্চারণ হচ্ছে ট্রানজিশন, আমি এই কারণে বললাম যে এন সেশন বলতে পারো অথবা ট্রানজিশন বলতে পারো, ঠিক আছে, এন হুম, সেশন অথবা জিশন। তাহলে টি আর হলো, এ হলো, তারপরে এন সেশন অথবা জিশন হলো। তাহলে এখানে এই স্ট্রোকটা হবে এরকম, টি আর এর পরে এন এস এর সার্কেল যেদিকে হয় সেদিকেই হবে, টি আর লিখলাম, এন এস এর হুম, সার্কেলের দিকে করলাম, দিয়ে হোক, হুম, এটা হয়ে গেল ট্রানজিশনের হোক। টি আর এর পরে এ ভয়েল, এটা হয়ে গেল ট্রানজিশনের হোক। বোঝা গেল? হুম, হুম, আর একটা উদাহরণ দিই, ডিসপেন্স, ডিসপেন্স, ডিসপেন্স কে ভাঙলে আমরা পাবো ডি ই এস পি এটা হচ্ছে ডিসপেন্স স্ট্রোক। এন ডি করলাম, রাইট সার্কেল এস করলাম, পি হুম, লিখলাম, এন এস এর হোক দিলাম, এটা হলো ডিসপেন্স হুম, স্ট্রোক। এবার আমি যদি আমি বলতাম ডিসপেন্সেশন, যদি বলতাম ডিসপেন্সেশন, ডি ই এস পি এ এন সেশন সেশন, ডিসপেন্সেশন। এবারে এন সেশন যেটা আমি লিখেছি, এটাকে তোমাকে আমি ভেঙে দিই, নাহলে তুমি পরে অসুবিধা, মানে কনফিউজ হয়ে যাবে। সেটা হচ্ছে এন সেশনকে ভাঙলে আমরা পাবো এন এস সান, এইটাকে একসঙ্গে হচ্ছে এন সেশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার স্ট্রোকটা হবে এরকম, ডি চলে আসলো লাইনের নিচে, ডিসপেন্সেশন, এস ডিসপেন্সেশন। ভাইয়ের বসাতে হবে না, একটাই ভ্যাল বসবে এখানে, শুধু পি এর পরে এ ভ্যাল, এ ও, আর এটা হয়ে গেল ডিসপেন্সেশন। বেশ, সেশন জিশনের চ্যাপ্টার শেষ। এবারে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দুটো ওয়ার্ড আছে, যে দুটো ওয়ার্ড সেশন, মানে মানে ওয়ার্ড, মানে কি বলবো, শর্ট ফর্মের মধ্যেই পড়া, বলতে গেলে শর্ট ফর্ম মানে হচ্ছে যেরকম হুম, রুলস ফলো করে না, সেরকমই রুলস, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো ফলো করে না, সেগুলো নোটিং করে আলাদা হুম, করে লিখতে হয়, যেগুলো ওরকম ভাবে প্র্যাকটিস করতে হয় কোনো রুলস ছাড়া। তো আমি নোট বলে হুম, লিখে রাখছি, দুটো ওয়ার্ড আছে, ওই দুটো ওয়ার্ড দেখো। হুম, এক নাম্বার হচ্ছে সান, 2 নাম্বার হচ্ছে সান। প্রথমটা হবে সার্কেল এস করে এন, এন এর আগে আ ভয়েল। দ্বিতীয়টা হবে এস এইচ করে এন এর হোক, এস এইচ এর পরে আ ভয়েল। এটাই হচ্ছে দুটোর পার্থক্য, সান আর সানের। হুম, এবারে একটা হচ্ছে 3 নাম্বার, এটা লিখে রাখো, সেটা হচ্ছে সিচুয়েশন। সিচুয়েশনের শর্ট ফর্ম বলতে পারো, হুম, হুম, সিচুয়েশনের শর্ট ফর্ম হচ্ছে এস লাইন ক্রস করবে, দিয়ে এন সেশনের হুক দেবে, আচ্ছা, এস লাইন ক্রস করে এন সেশনের হুক, এটা হচ্ছে সিচুয়েশনের স্ট্রোক, শর্ট ফর্ম বলতে পারো এক ধরনের ঠিক ঠিক, সিচুয়েশন। তাহলে এই 3টে ওয়ার্ড নোট করো। হ্যাঁ করে নিয়েছি। ঠিক আছে।
রুলস অফ এইচ আবার আসবে, দুটো আমরা শিখেছিলাম হুম প্রথমে হুম চ্যাপ্টারের। এবারে আমি হ্যাঁ শিখবো আরো 4টে রুলস আছে, আজকে আমি দুটো দেখাবো। আরো 4টে নাই, কটা হুম আছে? 1 2 3 4 5 6টা রুলস আছে আরো এইচ এর, তার মধ্যে দুটো শেখাবো, মানে আজকে দুটো শেখাবো। 1 নম্বর হুম হচ্ছে, বলছে যে আফটার এন, এন এর পর, এটা চ্যাপ্টার, এটা বলছি এটা 12 নম্বর চ্যাপ্টারে। হ্যাঁ কেন? হ্যালো, ও বলছি এই রুলসটা, ওটাই বলছি, মানে আমি যে সেশন হুকটা করলাম এই চ্যাপ্টারের হ্যাঁ মধ্যে হ্যাঁ, এটা রুলসটা পড়ে। হুম হুম। হ্যাঁ ওটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টার ইন জেনারেলি। আফটার এন, এন এর পরে জেনারেলি হুম ডাউনওয়ার্ড এইচ ইজ ইউজড। এন এর পরে বলছে ডাউনওয়ার্ড এইচ যেটা হয় সেটা ইউজ হয়। হুম যেমন ধরো আমি বললাম, আর আসলে এই জিনিসগুলো মানে আফটার এন জেনারেল ডাউনওয়ার্ড এইচ ইজ ইউজ, এগুলো হচ্ছে তোমার হুম জয়নিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয়। যেমন হচ্ছে এনি হাউ, হুম এনি হাউ যদি স্ট্রোক আমি আলাদা অ্যানি, করে করি তাহলে হচ্ছে, হ্যাঁ অ্যানি এটা হয়ে গেল হচ্ছে এটা। এটা হচ্ছে এনি, আর হ্যাঁ এটা হচ্ছে হাউ, অ্যানি। আলাদা করে যদি করতে চাই। হ্যাঁ আর এটাকে তুমি হ্যাঁ একসঙ্গে করতে পারো, সেটা হচ্ছে, এটা দেখো, এইখান থেকে এন করলাম, এইখান থেকে হ্যাঁ এরকম করে এইচ করে আউ, মানে এন আহ, মোশনটা দেখো এত দূর হলো, তারপরে এইখান থেকে ঘুরবে, হুম এখান থেকে এইচ ঘুরলো, এটা হয়ে গেল এনি হাউ। হুম তারপর ধরো আমি বললাম যে আনহুক, আনহুক তখন হবে এন, এখান থেকেই এইচ হলো কে, উভায়েল, এটা হয়ে গেল আনহুক। আমি বড় এটা করে দেখাচ্ছি দেখো, একটু বড় করে দেখাও তো, বড় করে দেখাও তো, বুঝতে পারছি না। এন এইচ কে, ও আমি শুধু এন আর এইচটা দেখাই। এন হলো, এইচটা অন্য হুম কালিতে দেখাচ্ছি যেতে অসুবিধা হবে। হুম এইচ, বোঝা গেল কোনখান থেকে কোনটা টানলাম, বুঝতে পারলে? মোশনটা দেখাচ্ছি দেখো, হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি বুঝে এটা গেছি। হচ্ছে এন এর মোশন। হুম এন এর একদম শেষ থেকেই হবে শুরু, হুম বোঝা গেল? এন এর পরে এইচ থাকলে এরকম ভাবে ডাউনওয়ার্ড এইচ হ্যাঁ করবে। হুম এটা শুধুমাত্র মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জয়েনিং এর ক্ষেত্রে ইউজ হয়। আর 2 নম্বর হুম রুলস হচ্ছে যে এইবারে নতুন একটা এইচ শিখবে, সেটা হচ্ছে টিক এইচ। টিক ঠিক এইচ এইচ। ইজ ইউজড only initially before এম, এল আর আর, আরটা হতে হবে ডাউনওয়ার্ড। তার মানে হচ্ছে টিক এইচ হুম সবসময়, মানে টিক এইচ সবসময় এম এর আগে, এল এর আগে, ডাউনওয়ার্ড আর এর আগে ইউজ হয়। একটা কন্ডিশন যে টিক মানে এইচ দিয়ে শুরু হতে হবে, তার আগে কিন্তু ভাইল থাকলে চলবে না। হুম, উদাহরণ দিই, ধরো আমি উদাহরণ। বললাম হোম, হোমের স্ট্রোক হচ্ছে এইচ ও এম। টিক এইচ এম। হচ্ছে এরকম, যেটা আমরা শিখেছিলাম যে হুম শর্ট ফর্মে যেটা শিখেছিলাম আমরা, অট, অ্যাবাভ দ্য লাইন, নিচের দিকে হুম লাইন, এরকম হুম ওইটাই হবে, হুম ওটাই হচ্ছে টিক এইচ। তাহলে হোমের স্ট্রোক হচ্ছে এরকম, টিক এইচ এম, টিক এইচ এর মোশন হচ্ছে এইদিকে, তারপরে এইদিকে হ্যাঁ হ্যাঁ এম, এটা হচ্ছে হোম। আর টিক এইচ এর কোনো পজিশন হয় না, সার্কেল এস এর মতোই, হ্যাঁ ঠিক আছে? লুপ, হ্যাঁ সার্কেল, হুকের মতো পজিশন হয় না, তাহলে এম এর আগে আমার ওটা বসে যাবে, তাহলে এটা হয়ে গেল হোমের স্ট্রোক। হুম বোঝা গেল? হ্যাঁ। তারপর হচ্ছে হিল, হিল হচ্ছে টিক এটা এইচ এল। বলছি বলছিলাম এটা রেকর্ডিং অন করেছিলে তো? হ্যাঁ, ওটাই কন্টিনিউ চলছে। আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে হার, হার হচ্ছে ঠিক এইচ ডাউনওয়ার্ড আর, আর এর আগে ই ভয়েল, হুম, এই সরি ই ভয়েল হবে না, হার আ ভয়েল হবে, এই লাইন টাচ হবে তো এটা, হারটা লাইন টাচ হবে, হিয়ার যদি হয় তখন লাইন ক্রস হবে। তাহলে এইগুলো হয়ে গেল টি এইচ এর উদাহরণ, মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ হুম, দিকে যাবে টি এইচটা, মানে মোশনটা ঠিক। বলছি, তারপরে এম এল আর যা হবে সেটা বসাবে। ঠিক আছে, বোঝা গেল? হুম, হ্যাঁ বোঝা গেল। ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করো তুমি ভালো করে, হ্যাঁ হ্যাঁ আর ডিকটেশন গুলো প্র্যাকটিস করো ভালো ঠিক করে আছে। 11 পর্যন্ত। ঠিক। ঠিক আছে, কাটছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওদের পাঠিয়ে দিও এটা। হ্যাঁ দুটো পাঠিয়ে দিচ্ছি আমি, পিডিএফ পাঠাবো আর এটা পাঠাবো। হুম হুম, ঠিক আছে।